পুলিশ এখানে যেতিয়া এই গভর্নমেন্টের নোয়ারে যেতিয়া পুলিশ সমগত দিয়ে দিয়ে জনস্বার্থে বিভিন্ন দাবিতে কংগ্রেসের বিক্ষোভে উত্তপ্ত শ্রীভূমি, পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি। আটক করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ এবং সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী। ডিসি কার্যালয়ের সামনে পুলিশ এবং বিক্ষোভকারীদের একাধিকবার ধস্তাধস্তির ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ কংগ্রেসের বিক্ষোভ আটকাতে দলের দুই শাখার দুই প্রধানকে আটক করলেও শেষ রক্ষা হয়নি। বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে সীমান্ত শহর। বাহিৰত ঠেলা ধাক্কা কৰিছে, আপোনালোকে এতিয়া কৈ আছে বাহিৰত যাওঁ। এইটো কি ধৰণৰ কথা আপোনালোকৰ কওকচোন? ঠেলা ধাক্কা কৰি তাৰ পৰা ওলাই দিছে এই গুণ্ডা বাহিনী দি কেনে, পুলিচ দি কেনে। যেতিয়া এই গভৰ্নমেন্টে নোৱাৰে তেতিয়া পুলিচ সমগত দি দিয়ে শান্তিপূৰ্ণ মিছিল এটা লণ্ডভণ্ড কৰাৰ কাৰণে। এইটো আজিৰ গভৰ্নমেন্ট, আজিৰ চৰকাৰ। আজি মই মহিলা মুখ এৰি দিয়া নাই, তাতে ঠেলা ধাক্কা কৰি তাৰ পৰা ওলাইছে। শ্রীভূমিতে মূল্যবৃদ্ধি, বেহাল রাস্তাঘাট সহ বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের টার্গেট ছিল জেলা আয়ুক্ত কার্যালয় ঘেরাও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা কমিশনার অর্থাৎ ডিসি কার্যালয়ের সামনে পৌঁছাতেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ যে বিক্ষোভকারীদের এগিয়ে যেতে বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা অনুষ্ঠিত হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে বেশ কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। আর সেই পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আটক আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ছুঁড়ে দেওয়া হয়। প্রতিশ্রুতি চাই না, আমরা সমাধান চাই। এটা শুধু করিমগঞ্জ জেলা কংগ্রেসের কথা নয়, করিমগঞ্জ জেলা সর্বস্তরের মানুষের গণদাবি। আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা সমাধান চাই। বরাক উপত্যকার রাস্তাঘাট হোক, পানীয় জলের ব্যবস্থা হোক, স্বাস্থ্যসেবা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্যারালাইজড হওয়ার পথে। আসাম সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বরাক ব্রহ্মপুত্র সময় উন্নয়ন হবে, পাহাড় বৈয়াম বরাক ব্রহ্মপুত্র সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ওনারা ক্ষমতায় এসেছিল। আজ 10 বছর অতিক্রান্ত হলো। আপনারা দেখেন ব্রহ্মপুত্রের অবস্থা কি আর বরাক উপত্যকার অবস্থা কি। আমাদের করিমগঞ্জ জেলা হোক এবং পুরো আসামের হোক, বড় বড় নেতারা সব সময় বলেন যে বরাক উপত্যকার সাথে বৈমাতৃসুলভ আচরণ কখনো করা হবে না। আজকের দিনে বরাক উপত্যকার রাস্তাঘাট হোক, শিবভূমি শহরের রাস্তাঘাট হোক, অন্যান্য করিমগঞ্জ জেলা বিভিন্ন জেলার রাস্তাঘাট হোক, আপনারা দেখবেন এর চাইতে বৈমাতৃসুলভ আচরণের আর কোনো উদাহরণ হতে পারে না। তাই আজকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে, মহিলা কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন শাখা সংগঠন নিয়ে আমরা গণ আন্দোলন নেমেছি। যতক্ষণ পর্যন্ত রাস্তাঘাট সমাধান না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার অতি সত্বর এসে এখানে একটা সমাধানের ব্যবস্থা করে দেয়, যাতে সাধারণ মানুষ যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে। সামান্য বৃষ্টি হলে বিভিন্ন স্কুল কলেজ হোক জলের তলে চলে যায়। এই ধরুন আর আমরা
অবলীলা সেই বিষয়গুলো দেখি। এরপরেও যখন আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে আসাম নাকি ভারতবর্ষের 5টি অন্যতম রাজ্যের মধ্যে একটা অন্যতম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে, আর আমাদের নেতা মন্ত্রীরা এই সব কথা শুনে যখন ক্লেপ দেয়, তখন উনাদের উচিত ছিল উনাদের নিজ শহরের এই চরম অবস্থাগুলো দেখে অনুসূচনা করে ক্লেপ দেওয়ার কথা ছিল, কিন্তু উনারা হিমন্ত বিশ্ব শর্মা যা বলেন তাতেই ক্লেপ দেন। এর জন্য আজকে বরাক উপত্যকার রাস্তাঘাটের এই বেহাল অবস্থা। করিমগঞ্জ জেলা কংগ্রেসে সাধারণ মানুষের গণদাবিকে মান্যতা দিয়ে আজকে আন্দোলনে নেমেছে এবং অদূর ভবিষ্যতেও সাধারণ মানুষের গণদাবিকে মান্যতা দিয়ে বাহিৰত ঠেলা ধাক্কা কৰিছে, আপোনালোকে এতিয়া কৈ আছে বাহিৰত যাওঁ। এইটো কি ধৰণৰ কথা আপোনালোকৰ কওকচোন? ঠেলা ধাক্কা কৰি তাৰ পৰা ওলাই দিছে। আমাৰ এটা মহা মিছিল আছিলে আজি। ৰাস্তা ঘাটৰ এই যে বেহাল অৱস্থা, পানীয় জলৰ অৱস্থা, আজি এইবোৰ কাৰণ দ্ৰব্যমূল্য বৃদ্ধি, এইবোৰৰ কাৰণে আজি আমাৰ মহা মিছিলৰ ধৰ্ণা আছে। এটা শান্তিপূৰ্ণ প্ৰতিবাদ কৰ্মসূচী। এই গুণ্ডা বাহিনী দি কেনে, পুলিচ দি কেনে, যেতিয়া এই গভৰ্ণমেণ্টে নোৱাৰে তেতিয়া পুলিচ সন্মুখত দি দিয়ে। শান্তিপূৰ্ণ মিছিল এটা লণ্ড বন্ধ কৰাৰ কাৰণে এইটো আজিৰ গভৰ্ণমেণ্ট, আজিৰ চৰকাৰ। আজি মই মহিলা মুখ এৰি দিয়া নাই, তাতে ঠেলা ধাক্কা কৰি তাৰ পৰা ওলাইছে। এনেকে যদি অৱস্থা হয়, আমাৰ যেতিয়া অধিকাৰ খৰ্ব হ'ব, আমি ক'ত যাম? আমি শান্তিপূৰ্ণ আন্দোলন কৰিব নোৱাৰো। আজিকালি পুলিচ বাহিনী আমাৰ ওপৰত পঠায়। এই অৱস্থা বৰ্তমান চৰকাৰৰ। আজি আপোনালোকে দেখিছে, অকমান বৰষুণ হ'লেই আমি ৰাস্তাত ওলাব নোৱাৰো। আজি এনেকে অৱস্থাত এজন পেচেণ্ট যদি হস্পিটেলত যাব বিচাৰে, যাব নোৱাৰে। আজি পানীয় জল আমাৰ নাই, আমাৰ খোৱাৰ পানীৰ অৱস্থা বেহাল। যিবোৰ মানুহৰ পইচা আছে তেওঁলোকে বৰিং কৰি পানী লৈ আছে, বাকী পানী নাই, খোৱাৰ পানী। আজি কি হৈছে? আজি আমাৰ দ্ৰব্যমূল্য বৃদ্ধি, ৰাস্তা ঘাটৰ বেহাল অৱস্থা, বৰ্তমান চিভিল হস্পিটেলৰ এই অৱস্থাৰ কাৰণে আমাৰ বিক্ষোভ কৰ্মসূচী আছিলে আজি। কোনে কৰিছিলে? আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ, তাৰপৰা আজি মহা মিছিল আৰু আমাৰ এটা ধৰ্ণা কৰ্মসূচী আছিলে। কিন্তু পৰিতাপৰ বিষয় এইটোৱেই, আমাক এই শান্তিপূৰ্ণ প্ৰতিবাদ কৰ্মসূচী কৰিব নিদিলে। কোনে নিদিলে? এই চৰকাৰ। তেওঁলোকে পুলিচ পঠাইছে আমাৰ ওপৰত অত্যাচাৰ কৰি। যেনেকে আমি এই বিক্ষোভ কৰ্মসূচী এইবোৰ কৰিব নোৱাৰো, যিবোৰ আমাৰ অধিকাৰ খৰ্ব হৈ আছে, তাৰ ওপৰত আমি একো প্ৰতিবাদ কৰিব নোৱাৰো। আমাক ভয় দেখুওৱা হৈছে। এনেকে অৱস্থা আজিকালি। শান্তিপূর্ণ মিছিল দেওয়া পাইছি, কিন্তু এখানে বিভিন্ন ধরনের অজুহাত দেখা যায়। আমরা মিছিলটা আটকানি হওয়ার এবং আমরা প্রায় বলপূর্বক মানে পরে দেখে নিব এবং মার্ক করিয়ে রাখা, তোমাকে চিনিয়ে রাখি বলপূর্বক, মানে এই ধরনের বিভিন্ন ধুমকি দেওয়া হয়েছে। কারণ আমি এই কারণে আমরা ড্রাগসের ব্যবসা করি না, না আমরা 2 নম্বরের কোনো ব্যবসা করি। আমরা পুলিশের লোকে কি হয়েছে? পুলিশের লোকে কি হয়েছে? আমরা পারতাম না, আমরা স্লোগান দিতে পারতাম না, এবং স্লোগান দেওয়া টার্গেট করে তোমার চিনিয়ে রাখলাম এবং তোমার সাহায্য করবো, অ্যারেস্ট করে এই ধরনের। আজকে তেলের দাম কত? ভোজ্য তেলের দাম গিয়ে কত দাঁড়িয়েছে? 300 টাকা গিয়ে দাঁড়িয়েছে। আজকে মুসুর ডালের দাম কত? আজকে মুগ ডালের দাম কত? আজকে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আজকে ডিমের দাম বলুন, পেঁয়াজের দাম বলুন, আলুর দাম বলুন, সব কিছু আজকে বেড়ে যাচ্ছে। আজকে তারই প্রতিবাদে আমরা জেলা কংগ্রেস এখানে ধর্ণার আয়োজন করেছি এবং সেই ধর্ণাতে আমরা পারমিশনও সিক করেছিলাম, কিন্তু এসপি ম্যাডামের সিগনেচার না হওয়ায় আমরা চলে এসেছি। কেন আমরা পারমিশন সিক করেছি, তার জন্য আমরা এসেছি। আমরা কংগ্রেস কর্মীরা, আমরা আপনারা দেখুন এই রাস্তার বেহাল অবস্থা। আমরা বারবার NHDSL এর কাছে আমরা যাই এবং গিয়ে রথের আগে আমরা রাস্তা মেরামতির কাজ আমরা করিয়ে নেই। আজকে বন্ধুগণ, আজকে আমরা এখানে এসে আমরা এখানে একটা ঝামেলার মধ্যে পড়লাম, কিন্তু দেখা যাক, আমরা কিন্তু অ্যাপ্লাই করে এসেছি, এটাই আমি বলবো। বন্দে মাতরম। পুলিশে যেনেকে নিৰ্মম ধাক্কা ধাক্কি কৰিছে, আমি অতি দুখ পাইছো। কিয়নো আমি যে আহিছো ইয়াতে ৰাইজৰ কাৰণে আহিছো, নিজৰ হাতত অহা নাই। আজি ইমানহে মূল্য বৃদ্ধি হৈছে,
চিভিল হস্পিটেলত গ'লে মানুহ সুস্থ মানুহ গ'লে সুস্থ হৈ যায় আমি এইটো কাৰণেহে আহিছোঁ বহুতবাৰ আমি চৰকাৰৰ ওচৰত আমি বিভাগীয় মন্ত্ৰীৰ ওচৰত আমি মেমৰেণ্ডাম দিছোঁ চবৰ ওচৰত আমি মেমৰেণ্ডাম দিছোঁ কিন্তু মেমৰেণ্ডাম দিয়াৰ পিছত আমি একো লাভ নাপাই আজি আমি বাধ্য হৈ আমাৰ ইমান মানুহৰ ইয়াত আহিব লগা হৈছে আজি আমি যদি মানুহক যদি পৰিত্ৰাণী দিব নোৱাৰা অৱস্থা হৈ যায় তেনেহ'লে আমি ৰাজনীতি কিহৰ কাৰণে কৰি আছোঁ আৰক্ষীৰ লগত কি হৈছে আৰক্ষীৰ লগত ইয়াতে আমি প্ৰতিবাদ কৰি থাকোঁতে তেওঁলোক পোনপ্ৰথমতে মাইক চিজ কৰিব আহিছিলে তাৰপিছত আমাৰ ইয়াতে মানুহ সোমাবলৈ কৈছিলে যাতে দাবীখন জনাব পাৰে আৰক্ষীৰ লগত বাক বিতণ্ডা হৈছে ধাক্কাধাক্কি হৈছে যিহেতু আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ আমাৰ আন্দোলন চলি থাকিব পুলিচে যিমানবাৰ ক'ব আন্দোলন নহ'ব কংগ্ৰেছে যিমানবাৰ আন্দোলন কৰিব আমাৰ কণ্ঠ ৰোধ কৰিব পুলিচে নোৱাৰে কিয়নো ব্ৰিটিছক আমি খেদাব যদি পাৰোঁ তেনেহ'লে ব্ৰিটিছ লাইটক কেনেকৈ খেদাব লাগে মানে বিজেপিক কেনেকৈ খেদাব লাগে সেয়াও আমি জানো সেইটো কাৰণে কংগ্ৰেছে যি নেতৃত্বত যাব লাগে অনাগত দিনত যাব আৰু